কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরে বলে হরে বল হরে বল ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় আহা বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নাম বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নাম বলো না কৃষ্ণ কৃষ্ণ ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে আহা চল চল আহা চল 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 মধুর বৃন্দাবনে চল বলে 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 দুটি কৃষ্ণ কথা চল 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 মধুর বৃন্দাবনে চল বলে 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 দুটো কৃষ্ণ কথা ওই না বদন ভরে এই নাম বদন ভরে এই নাম বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে হরি বলছো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসবদ হরে বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসবদ হরি বল হরি বল হরি বল হরি বল। তো যারা আমার জন্য অপেক্ষা করবে যারা আমার কাছে আসবে যারা আমার কাছে থাকবে আমি তো তাদের জন্যই পড়ে আছি। ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্তই তো আমার গুরু আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু ভক্ত দিলে খাই না দিলে উপবাসে যাই ভক্তের হাতেই প্রেমের ডুরি ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি হরি বল হরি বল হরি বল তা মাগো আমাদের সংসার জীবনে সর্বস্ব পরিত্যাগ করে চলে গেছে আমরা ভালোবাসি কাকে ও আপনি বলুন দেখি আপনারা গোবিন্দকে বেশি ভালোবাসেন না সংসারকে একদম ঠিক যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা কিন্তু সংসার তাদেরকে বেঁধে রাখতে পারেনি যেমন সরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ তারা কিন্তু আমার আপনার মতো কাঙাল ছিল না মা মস্ত বড় বড় জমিদার ছিল হ্যাঁ মন্ত্রী ছিল তা তারা চলে গেল সংসার ছেড়ে সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার যিনি লালা বাবু এত সুখ এত স্বাচ্ছন্দ্য এত আনন্দ এত কিছু থাকতেও একটা ছিন্ন বসন পরিধান করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে তিনি সব ত্যাগ করে চলে গেলেন গোবিন্দ চরণে পারেনি তো তাদেরকে ধরে রাখতে আর এখনো আমরা সংসার ভালোবাসি বলেই আমরা কিন্তু প্রকৃত গোবিন্দর ভক্ত হতে পারিনি আর সংসার ভালোবাসি বলেই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয় ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক জ্বালা আদি দৈবিক জ্বালা আদি ভৌতিক জ্বালা আধ্যাত্মিক জ্বালা কেমন সেটা হচ্ছে আমাদের দেহের জ্বালা রোগ ব্যাধি নানাবিধ রোগে আক্রান্ত শরীর এটা হলো আধ্যাত্মিক জ্বালা
রোগ কিন্তু আপনাকে ছাড়বে না যতদিন আপনি আছেন এই পৃথিবীতে। এই যে ত্রিতাপ জ্বালার মধ্যে একটা জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, দেহের জ্বালা। মনে করুন 16 আনার মধ্যে আপনি 99 ভাগ ভালো আছেন, 1 ভাগ খারাপ। হঠাৎ মনে করুন দাঁতে যন্ত্রণা হচ্ছে, কি হবে? মনটা কোথায় থাকবে? সারা শরীর ভালো, কোথায় দাঁতে একটু যন্ত্রণা সেইখানে সব পড়ে থাকবে। হ্যাঁ, তা এই জ্বালা আপনাকে পেতে হবে মা। আর একটা কি আদিদৈবিক জ্বালা, সেটা হচ্ছে এই প্রকৃতি থেকে পাওয়া। এই যে এখন দেখছেন তো কোনো কোনো দিকে বন্যা হচ্ছে, কখনো ঝড় আসছে, কখনো করোনা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই প্রকৃতি থেকে যে জ্বালা, এ থেকে আমাদের মুক্তির রাস্তা নেই, এগুলো পেতে হবে। আর আদি ভৌতিক জ্বালা, যেটা হচ্ছে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুখে আছেন কিন্তু অন্যের কাছ থেকে জ্বালা আপনাকে পেতেই হবে। আপনি চান না, কারোর কিছু আপনি দেখতে চান না, না চাইলে কি হবে? কোথা থেকে অন্যের জ্বালা আপনার ঘাড়ে আসবে আপনি নিজেও জানেন না। তা এই যে পারিপার্শ্বিক জ্বালা, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা, এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালায় আমাদের ভোগ করতে হবে যতদিন কিনা সংসারে আমরা ডুবে থাকবো। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই একমাত্র সেই সর্বস্ব পরিত্যাগ করে যেতে পারে যে জন কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণ সুখী সুখী। জেনে রাখবেন একটা কথা, জীবনে যদি কিছু পান সেটা ভগবানের ইচ্ছা, তাই আপনি পেয়েছেন। আর হাজার চেষ্টা করেও যদি কিছু আপনি না পান, জানবেন সেটা তার ইচ্ছা, আপনাকে সে দেবে না। তাতে আপনার কল্যাণ হবে না, আপনার ভালো হবে না, আপনার পক্ষে সেটা ভালো নয়। তাই হাজার চেষ্টা করলেও আপনি পাচ্ছেন না। হ্যাঁ, তাই এই দুটো কথা মাথায় রাখবেন, যা পেয়েছি তার কৃপায়, আর যেটা পাচ্ছি না সেটা তার ইচ্ছা, তাই আমি পাচ্ছি না। হরি বল। আজ দেখুন করুণাময় আমার গৌর সুন্দর, তিনি বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন। যেতে যেতে কি হলো মা? কাটোয়া কাটোয়া হয়ে যখন বৃন্দাবনের দিকে যাচ্ছেন, মাঝখানে এলো কোথায়? বীরভূম ডিস্ট্রিক্ট। হরি বল। এই রাঢ়ীয় দেশে পৌঁছালেন আমার গৌর হরি। রাঢ় দেশে গিয়ে কোথা থেকেও একটু হরি নাম কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। তাই গৌর হরি মনে মনে ভাবছে, এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? প্রভু আমার মনে মনে ভাবছে। আর রাঢ় দেশের মাটিটা কেমন জানেন? জানেন কি? বীরভূম ডিস্ট্রিক্ট রাঢ়ীয় দেশ, সেখানকার মাটিগুলি কেমন? শুধু কি লাল? কঠিন কাকর বালি। হ্যাঁ, আর ওই কঠিন কাকর বালিতে আমার গৌর হরি গড়াগড়ি দিচ্ছেন। কেন? এই বীরভূম জেলায়, এই রাঢ়ীয় দেশে, সেখানে কোথাও একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না তিনি। তাই যাতে সেখানে ভক্তির সৃষ্টি হয়, তাই তিনি ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আর তার চোখের জল পড়ছে ওই রাঢ় দেশের মাটিতে। হরিবোল হরিবোল। আর যেই না তার চোখের জল মাটিতে পড়ছে, সেই চোখের জলে ওই বীরভূমের মাটিতে জন্ম হলো ভক্তি রানী। নিতাই গৌর হরিবোল। এবার ভক্তি রানী থাকবে কোথায়? থাকার জায়গা কোথায়? ভক্তি তো যেখানে সেখানে থাকতে পারবে না। যেখানে হিংসা আছে সেখানে ভক্তি থাকবে না, জেনে রাখুন। কারোর মধ্যে যদি হিংসা থাকে, এখানে আমরা যতজন আছি বুকে হাত দিয়ে বলুন কার মধ্যে হিংসা নেই? হিংসা থাকলে সেখানে ভক্তি থাকে না। যত সময় হিংসা তোমার এখানে আসন গেড়ে বসে আছে, সেই আসনে ভক্তি বসবে কি করে? হিংসাকে দূর করো, তবে সেই আসনে ভক্তি বিরাজ করবে। নিতাই গৌর হরিবোল। তাই এবার কি হয়েছে? ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর সেই ভক্তি রানীর জন্ম হলো। থাকবে কোথায়? ওই রাঢ় দেশের মাটিতে। ছোট ছোট শিশুরা তারা বনে এসে, মাঠে এসে গাভীগণকে ছেড়ে দিয়ে খেলা করছে। এই যে ছোট ছোট শিশু বীরভূম জেলায়, এটা আজকের সেই দিনের ঘটনা নয়, আজও দেখা যায়। আজও দেখা যায়। হ্যাঁ, মাঠে গরু বাছুর ছেড়ে দিয়ে তারা সবাই গরু বাছুরকে পাহারা দেয়। তা ওই ছোট্ট ছোট্ট শিশুরা তারা ওই বনের মাঠের মধ্যে খেলা করছে। কি খেলা করছে? এবার ভক্তি রানী কোথায় এলো না? ওই শিশুদের হৃদয়ে। নিতাই গৌর হরিবোল। এবার কি হয়েছে? এই যে ছোট ছোট শিশু, এদের নামগুলো একটু বলে দিই। ডাক নাম, বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়। আমাদের বাড়ির বাচ্চাদের যেমন 3-4টে করে নাম থাকে, মা বাবা আদর করে এক নামে ডাকে, বন্ধুরা আবার এক নামে ডাকে, পাড়া পড়শি এক নামে ডাকে, এরকম বিভিন্ন নাম থাকে।
তা তাদের বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয় যে নামে, কারোর নাম বিড়বিড়ে, ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এইরকম তাদের নাম। এখন বিড়বিড়ে ক্যাবলাকে ডাকছে, আমাদের ক্যাবলা হচ্ছে এটা। হ্যাঁ, এ ক্যাবলা এদিকে আয়, শোন না, ওই বয়স কিন্তু বেশি নয় মা, 5 থেকে 10 এদের মধ্যে ওদের বয়স। কেউ ভালো করে কথা বলতেও এখনো শেখেনি। এখন বিড়ি বিড়ে বলছে, জানিস ক্যাবলা, প্রতিদিন যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরি ঠাকুর দাদা কোলে বসিয়ে না ভালো ভালো গপ্প শোনায়। ঠাকুর দাদা নাকি একদিন ওই লগদ্বীপে গিয়েছিল। এই শোন শোন, হ্যাঁ, লগদ্বীপ নয় রে, নবদ্বীপ। ওই হলো আর কি, ঠিক করে বলতে পারে না তো, বলছে লগদ্বীপ। এবার যে একটু ভালো করে বলতে শিখেছে সে বলছে বল নবদ্বীপ। আর শোন না, ওই ঠাকুর দাদা বলেছেন ওই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে, সোনার মতো দেখতে, তো তাকে নাকি সবাই সোনার মানুষ বলে ডাকেন। তাই গৌর হরি বল। দেখুন মা, প্রভু কিন্তু দূর থেকে এই কথাগুলো সব শুনছে। হ্যাঁ, কাছে আসছে না, দূর থেকে শুনছে, আর ওরা বলা বলি করছে। তা সোনার মানুষ না, সে নাকি হরিনামের খেলা করে। তাই আজ আমরা ভাবছি সবাই মিলে হরিনামের খেলা করব। কেন? ক্যাবলা বলছে, শোন, হরিনামের খেলা করতে গেলে খোল লাগে, করতাল লাগে, সেগুলো কোথায় পাবি? আরে ক্যাবলা রে, ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি আলাদা করে লাগে না, সবার কাছে খোল করতাল আছে। তাহলে এই আবার হয় নাকি? কি গো মা, আছে আপনাদের কাছে? ওটা কি? তাহলে যত সময় প্রাণ থাকে তত সময় বাজে, আর যখন প্রাণ চলে যায় তখন হয়ে যায় বাজে, মানে খারাপ। তাহলে খোল হলো, করতালও হলো, সবার কাছে আছে খোল করতাল, আছে তো বাজাতে হবে। এবার সবাই আমরা বাজাবো, কেমন? 2 হাত তুলুন দেখি, তুলুন তুলুন। শুধু হাত তুলে হাতে তালি দিলে হবে না, দেহ খোলটা বাজাতে হবে। যদি বলেন কেমন করে? দুলে দুলে। হ্যাঁ, হরিবল। আমাদের দেহ দিয়েও গোবিন্দ সেবা হয়। দেখবেন নিত্য কিন্তু একটা সেবা। আপনি যদি ভগবানের সেবার জন্য দেখবেন অনেকে হাতে তালি দিয়ে তালে তালে নামে প্রেমে মুক্ত হয়ে যখন দুলে দুলে হরিনাম করে, এটাও একটা সেবা। তো দশেন্দ্র ষড়রিপু দিয়ে, সর্বস্ব দিয়ে ভগবানের সেবা। তো আমরা সবাই মিলে একবার বাহু তুলে সবাই মিলে একসঙ্গে গাইব। দেখে হাত তুলুন। প্রত্যেকে তুলুন। কার কার হাত আছে দেখি? ভগবান যদি হাত দিয়ে থাকে অবশ্যই তুলবেন। জগতে হাত সেটাই, যে হাতে ভগবানের সেবা হয়, সমাজের কল্যাণে লাগে, জীবের কল্যাণে লাগে। সে হাত হাত নয়। যে হাত দিয়ে মা বাবাকে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয়, যে হাত দিয়ে চুরি করা হয়, ডাকাতি করা হয়, খুন করা হয়, সে হাত হাত নয়। হাত তো সেটাই যে হাত ভগবানের সেবায় লাগে, জীবের সেবায় লাগে। তাই গৌর হরিবল হরিবল। তাই 2 হাত তুলে সবাই মিলে একবার আমরা গাইব, মধুমাখা হরিনাম জপ করব। 2 হাত তুলে আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। আমি জানি আপনাদের কণ্ঠ খুব সুন্দর, তাই আশা রাখছি আপনারা উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে, জড়তা রাখবেন না হরিনামে, কেমন? সবাই একসঙ্গে গাইবেন। বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি আমার দূর থেকে ছোট ছোট শিশুদের বদনে নাম শ্রবণ করে 1 পা 2 পা করে সেই শিশুদের কাছে এসে দাঁড়িয়েছেন মা।
দাঁড়িয়ে তাদের সুন্দর বদনখানি নিজের দুটি হাত দিয়ে চেপে ধরে বলছে, বালক, এত সুন্দর নাম তোরা কোথায় পেলি বাবা? কোথায় পেলি এত সুন্দর নাম? এখন মনে করুন মা, বীরভূম ডিস্ট্রিক্টের ওই ছোট ছোট শিশু, তারা তো গৌরহরিকে কখনো দেখেনি। সেই অপূর্ব রূপ দেখে তারা সবাই ভয়ে ভীত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে ডাকছে, এই ক্যাবলা, ক্যাবলা রে, এই দেখ আমাদের এই নাম শুনে না কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটি আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। আমার খুব ভয় করছে রে, এমন মানুষ আগে কখনো দেখিনি। সারা শরীর থেকে যেন মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে। কে এই মানুষটি, ভালো কি মন্দ কে জানে। এমন সময় আর একজন বলছে, দেখছিস না মুখে হাত দিয়ে আদর করছে, হ্যাঁ চুম্বন করছে, ভালোই হবে। প্রভু বলছে, বালক, এত সুন্দর নাম আরেকটি বার, আরেকবার বল, আরেকবার করে। প্রভু আমার মাঝখানে বসে আছে, আর ছোট ছোট বালকরা ঘুরে ঘুরে হরি নাম করছে। আর এদিকে হয়েছে কি মা, পিছনে কে আসছে? নিমাইকে ধরার জন্য কে আসছে? নিত্যানন্দ প্রভু। তিনি আবার দূর থেকে দেখছেন নিমাই হরি নামের মধ্যে বাধা পড়ে গেছে। হরি হরি। চিন্তা করছে যেখানে নিমাই বাধা পড়েছে ওখান থেকে কোথাও যাওয়ার ক্ষমতা ওর নেই, কারণ ও তো হরিনামের পাগল। আর এই যে ছোট ছোট শিশুরা নিমাইকে বেঁধে ফেলেছে, ওদেরকে দিয়েই আমি আমার কার্য সিদ্ধি করব। তিনি আর কি করলেন, সামনে গেলেন না, গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। চুরি করে তাকিয়ে আছে ছোট ছোট শিশুদের দিকে, আর চোখে তাকিয়ে আছে, একবার যদি ওরা আমার দিকে তাকায় ওদেরকে আমার কাছে ডেকে নিয়ে আমি আমার কার্য সম্পন্ন করব। এখন নিত্যানন্দ প্রভু গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে, আর এদিকে গৌরহরিকে নিয়ে ছোট ছোট শিশুরা সবাই হরি নামে ডুবে আছে। বলুন দেখি মা, ভগবানকে পেতে গেলে কি প্রয়োজন হয়, কি লাগে? ছোট ছোট শিশুরা কি দিয়ে বাঁধলেন ভগবানকে? টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে তাকে? পাণ্ডিত্য দিয়ে পাওয়া যাবে? শুধুমাত্র আজ দেখুন মা, ছোট ছোট শিশুরা তাদের ভক্তি ভালোবাসা দিয়ে গৌরহরিকে বেঁধে ফেললেন। এদিকে নিতাই চাঁদ তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কতক্ষণে শিশুরা আমার দিকে তাকাবে। এখন ছোট ছোট বালকরা প্রভুকে ঘুরে ঘুরে ঘিরে ঘিরে হরিনাম গাইতে গাইতে হঠাৎ নিত্যানন্দ প্রভুর চোখ পড়ে গেছে। যেই চোখে চোখে চোখ পড়েছে, নিতাই চাঁদ ইশারা করে তাদেরকে ডাকছে। ছোট ছোট শিশুমা একদিকে গৌরহরিকে দেখে তারা অবাক হয়ে আছে, আবার এদিকে নিতাই চাঁদকে দেখে তারা আবার ভয়ে একে অপরকে জড়িয়ে ধরেছে। ক্যাবলা রে, এই ক্যাবলা, এই একটা আগুন জ্বলা মানুষ, আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা। হ্যাঁ রে, তবে আমার মন বলছে এই মানুষটা ভালো, ওই মানুষটা মোটেও ভালো নয়। দেখ ওই দিকে তাকিয়ে দেখ না, কেমন চোখগুলো কেমন। মন বলছে আমার ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ওর কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে। ওই যে একটা ঝোলা আছে দেখছিস না, দেখ না ওইদিকে তাকিয়ে দেখ, ওই যে ঝোলাটা আছে না, ঠিক আমাদের ধরে নিয়ে যাবে। আবার ইশারা করে ডাকছে, এই যা যা, ডাকছে তো। নাম ক্যাবলা হলে কি হবে, বুদ্ধিতে 16 আনা। এই যাবি না, এ পাটলা, এ তুই যা। তুই যা। না না, আমিও যাব না। আচ্ছা বলুন দেখি, ছেলে ধরার কাছে কেউ যায়? সবাই বলছে আমি যাব না, আমি যাব না। এখন মাঝখানে একজন আছে যার নাম নিধিরাম সর্দার। হ্যাঁ বলছিস, ঠিক আছে, তবে শোন, জানিস তো সবাই জানে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। কিছুই লাগে না যুদ্ধ করতে আমার, আমি একাই 100। এই তাহলে এক কাজ কর, যাওয়ার প্রয়োজন নেই। আমাদের কি বুদ্ধি কম আছে নাকি? সবার গলায় যে গামছাগুলো আছে না,
এই গামছাগুলো একটার সঙ্গে একটা বাঁধ। শোন না, এই গামছার একটি কোণা আমি মাজায় বাঁধবো। একসঙ্গে সকলের গামছাগুলো যখন বেঁধেছে অনেক লম্বা হয়ে গেছে, এখন একটা কোণা নিজের মাজায় বেঁধে নিধিরাম বলছে, শোন এই কাবলা, শোন, ওই তোরা সবাই মিলে গামছার ওই কোণাটা ধর। ধরেছিস? শোন, মন দিয়ে শোন, আমি তো ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস ঝোলার মধ্যে আমাকে ভরছে। এই শুনছিস তো? হ্যাঁ শুনছি শুনছি। নাম ক্যাবলা তো বুদ্ধিতেও ক্যাবলা। তা শোন, ঝোলার মধ্যে যদি দেখিস আমাকে ভরছে, তোরা গামছার ওই কোণাটা ধরে এক টান দিল। আমি কি এখন টানতে বলেছি বলুন দেখি? এই জন্যই তোর মাতা পিতা না বেছে গুছি ওই ভালো নামটাই দিয়েছে ক্যাবলা। বুদ্ধিতে কিচ্ছু নেই তোর, কি আর করা যাবে। ঠিক আছে, তোরা থাক, তোদের দিয়ে কিছু হবে না। নিধিরাম সর্দার একাই যাচ্ছে মা, কেমন করে বুকের মধ্যে কিন্তু ভয়ে দূর দূর করছে, আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। এই যাই, কেমন ভাবে যাচ্ছে, ভয়ে ভয়ে এক পা দুই পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে এক পা এগোয় দুই পা ভয়ে এক পা এগোয় দুই পা পেছনে, তাকায় ডাইনে তাকায় বামে, ভয়ে ভয়ে হৃদয় গৌর হরিবল হরিবল, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। যেই না এসেছে ছোট শিশুটাকে দেখে নিতাই চাঁদ বলছে, ভালো আয় আমার কাছে আয়, ভয় পাওয়ার কিছু নেই। বাবা, সারাদিন তোরা মাঠে খেলা করছিস, নিশ্চয়ই তোদের খিদে পেয়েছে তাই না? দাঁড়া, ঝোলা থেকে একটা মিঠাই বের করেছে মা, একটা মিষ্টি জাতীয় খাবার। মিঠাই বের করে বলছে, নে এটা খা। এখন ছোট ছোট শিশু দেখবেন একটু খাবার দিলে মনটা গলে যায়। যেই না মিঠাই হাতে দিয়েছে, ও ঠাকুর তুমি তো বেশ ভালো ঠাকুর, দেখ ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি বেশি ভালো। দাঁড়া ঠাকুর, এক্ষুনি আসছি। মিঠাইটা হাতে নিয়ে অন্যান্য বন্ধুদের কাছে গেছে। ক্যাবলা, এই পটলা, শোন না, এদিকে আয় না। দেখ এই ঠাকুরটা তো ভালো আদর করেছে, খেতে তো দেয়নি, আর ওই ঠাকুর আদরও করেছে, আবার মিঠাই খেতে দিয়েছে। যেই না দেখেছে মিঠাই, আর কি করবে, সবাই মিলে গৌরহরিকে ফেলে রেখে দল বেঁধে নিতাই চাঁদের কাছে। নিতাই গৌরহরি সবাই মিলে এসে বলছি, ঠাকুর তুমি তো এত ভালো, কিন্তু জানো তো তোমার ওই ঝোলাটা দেখে না আমাদের ভয় করছে। ওটা কিসের ঝোলা? বাবা, এটা ভয়ের কিছু নেই, এটা হলো ওই সিদ্ধি ঝোলা। না না বাবা, এটা সে সিদ্ধি নয়। শোন, এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও তা মানে জাদু ঝোলা। ঠিক ঠিক বলেছিস। শোন না, ছোট ছোট শিশু তো মা, তাদের ভাবনা চিন্তা থেকে তারা বলছে, ও যা চাই তাই পাই, তার মানে কি সেটা জাদু ঝোলা। আচ্ছা ও ঠাকুর, তোমার এই জাদু ঝোলা থেকে যা চাইবো তাই পাবো? হ্যাঁ, যা চাইবি তাই পাবি। বল কি চাস? যা চাইবি তোদের এক্ষুনি দেব। বল কি খাবি বল। ঠাকুর, আমরা কিছু খেতে চাই না, হরিবল হরিবল। যদি কিছু দেখতে চাই দেখাবে। চিন্তা করুন মা, কতটা ভালোবাসলে এমন কথা বলে। ছোট ছোট শিশু, তাদের স্বভাব কি, একটু কিছু খেতে চাইবে, কিন্তু তারা বলে উঠলেন, জানো ঠাকুর, আমরা তো কতই খেয়ে থাকি, আজ যখন তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো, তাহলে আজ আমরা আর খেতে চাই না, দেখতে চাই। আচ্ছা কি দেখবি বল। ঠাকুর, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে নাকি সোনার মানুষ দেখেছে। আমরা যদি কখনো যেতে না পারি, হরিবল হরিবল। তোমার ওই ঝোলা থেকে
সোনার মানুষটাকে একবার দেখাও না। নিতাই চাঁদে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ওরে কত ভালোবাসলে, এই বয়সে তোরা কিছু খেতে না আছে সোনার মানুষ দেখতে চাস? বেশ দেখাবো, মানুষ ছোট হতে পারিস কিন্তু তোদের মনটা যে অনেক বড় বাবা। তোরা যেটা চাইলি এই চাওয়া কয়জনে চাইতে পারে রে। দেখাবো, আমার একটা কাজ করে দিবি। কি কাজ? ওই যে মানুষটা তোদের মাঝখানে বসেছিল, ও যদি বৃন্দাবনে জিজ্ঞাসা করে কোন পথে যাবে, বৃন্দাবনের পথটা দেখাবি না, শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। ঠাকুর তুমি মিথ্যে কথা শেখাচ্ছ। ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়। ঠিকই বলেছে, কিন্তু বাবা আজকের এই মিথ্যাটুকুর জন্য গোটা নদিয়াবাসী সবাই যে আনন্দ পাবে, আর এই মিথ্যাটুকু বলার জন্য যদি তোদের কোনো পাপ হয়, আমি কথা দিলাম তোদের সেই সকল পাপ আমি নিয়ে নেব। বল এইটুকু উপকার করে দিবি? আচ্ছা, ওই মানুষটার জন্য নদেবাসী সবাই কাঁদছে। হ্যাঁ রে, তারা কেমন আছে ঠাকুর? তারা কেউ ভালো নেই। বলো না ঠাকুর, কেমন আছে? কি বুঝবি তোরা? তোরা যে শিশু, তোরা তো এত বুঝবি না। ও ঠাকুর, একটু বুঝিয়ে বললেই তো বোঝা যায়। বলোই না নদেবাসী কেমন আছে। কেঁদে আঁকো ঠাকুর, তোমার কথা রাখবো, শুধু আমাদের এবার বিদায় দাও। ওই সোনার মানুষটাকে একবার নয়ন ভরে দর্শন করে যা, তাড়াতাড়ি যা। তবে আমার কথাটা যেন ভুলে যাস না, মনে রাখিস কেমন? ঠিক আছে। সবাই মিলে যেই না গৌরহরির কাছে এসে প্রভুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, গৌরহরি বলছে, বালো তোরা এত সময় কোথায় ছিলি? বল না বাবা, একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দিবি? কি ঠাকুর? আমি বৃন্দাবনে যাব। কোন পথে বৃন্দাবন? বল না বাবা, একটু বলে দে না। ওরে আমার বনের রাখাল, ওরে আমার গোঠের রাখাল, তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বনের রাখাল, তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন? আমি যাব বসে বৃন্দাবনে, আমি যাব সেই বৃন্দাবনে, আমি যাব সেই বৃন্দাবন, আমি যাব সেই বৃন্দাবনে, যাব বৃন্দাবন, যমুনা বলে বৃন্দাবন। ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বনের রাখাল, তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন? কত দূরে আছো দূরে, কত দূরে আছে বৃন্দাবন। ও ঠাকুর, বৃন্দাবনে যাবে? এসো এসো এসো,
নিত্যানন্দ প্রভুর কথা কিন্তু মাথায় আছে মা। বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ঠাকুর এই, হ্যাঁ দেখো দেখো, এই পথে যাও ঠাকুর, এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, তুমি দেখিতে পাইবে যেতে, বৃন্দাবন ভেবে যাচ্ছে কোন পথে? শান্তিপুরের পথে। নিতাই চাঁদ চিন্তা করলেন আর তো গাছের আড়ালে থাকতে হবে না, নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে এবার নিমাইয়ের পাছু পাছু আমি যাব। বেশ কিছুটা পথে গিয়ে চিৎকার করে বলছে, ওই তো, ওই দেখা যায় আমার নিমাই, ওই তো যায় আমার ভাই নিমাই। বারবার যখন নিমাই নিমাই বলছে, গৌরহরি কথাটা শুনতে পেয়েছে মা। সে পিছন দিকে না তাকিয়ে মনে মনে ভাবছে কেউ হয়তো আমাকে ধরতে আসছে। না 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 না, যতই চেষ্টা করুক না কেন, চিৎকার করে নিত্যানন্দ প্রভু পিছনে আসছে তো। গৌরহরি পিছন দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আর বলছে, এই যে তুমি কে আমি জানি না, তবে যেই হও আমিও বলি শোনো, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন, আর ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে বৃন্দাবন, আর ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। বাঁশিতে ডেকেছে মোরে মোরে, বাঁশিতে ডেকেছে মোরে, বাঁশিতে বাঁশিতে ডেকেছে মোরে মোরে, বাঁশিতে ডেকেছে মোরে, না না রহিতে দিল না ঘরে, আমি যাব মধুর বৃন্দাবনে, যাব মধু বৃন্দাবনে, ঠাকুর করব যমুনা পুলি, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, না না ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে পিছনে পিছনে গেলে হবে না, নিমাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো। দেরি না করে তিনি কি করেছেন, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে যেই সামনে এসে দাঁড়িয়েছে, এমন সময় গৌরহরি বলছে, কে তুমি, তুমি কে, আমার সামনে এসে পথের মাঝখানে বাধা দিলে? নিত্যানন্দ প্রভু বলছে, ও নিমাই, দুদিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকেই চিনতে পারছিস না? দাদা তুমি,
তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, হেথা কেন আগম? তখন নিতাই চাঁদ বলছে, শ্রীপাদ কহে তোর সঙ্গে। অনিমায়, তুই বৃন্দাবনে যাচ্ছিস, ভাবলাম আমি আর ঘরে থাকবো কি করতে, তোর সঙ্গে যাব বৃন্দাবন। তোর সঙ্গে যাব বৃন্দাবন। দাদা, তুমি বৃন্দাবনে যাবে? যাক, ভালোই হলো। আমি না ঠিক পথ চিনি না, তুমি যদি একটু পথ দেখিয়ে নিয়ে যাও। আয় আয়, আমার সঙ্গে আয়, নিয়ে যাব। সাথে করে নিয়ে যাচ্ছে। বেশ কিছুটা দূর যাওয়ার পর গৌরহরি জিজ্ঞাসা করছে, দাদা, প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো দর্শন। গৌরহরিকে কোথায় নিয়ে গেছেন মা? কালনার ঘাটে। হরিব। কালনা শান্তিপুরের ওই পারে, গঙ্গা পার হলে এপাশে কালনা। কালনার ঘাট হচ্ছে পশ্চিম দিক, আর শান্তিপুর হচ্ছে পূর্ব দিক। তা পশ্চিম ঘাট অর্থাৎ কালনার ঘাটে প্রভুকে নিয়ে গিয়ে ওই গঙ্গাকে দর্শন করিয়ে বলছে, নিমাই এই হলো যমুনা, দেখ। গৌরহরি কিন্তু যমুনা ভেবে এক পা দুপা করে জলে নেমেছে। জলে যেই না স্নান করেছে, স্নান করে বদনটা তুলে দেখছে কি ওই পারে অদ্বৈত আচার্য তরি নিয়ে বসে আছে। হরিবল। গৌরহরি দূর থেকে মানে এপার থেকে চিৎকার করে বলছে, তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? তুমি কেমনে জানিলা? অদ্বৈত আচার্য প্রভু মনে মনে বলছে, হায় হায় কপাল। স্নান করছে গঙ্গার জলে, মুখে বলছে বৃন্দাবন। নিশ্চয় মিথ্যা কথা বলে আনা হয়েছে প্রভুকে। হ্যাঁ, না 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 না, আমার আনা করা, আমি তো তাকে মিথ্যা বলবো না। ও প্রভু! যেই না ডাক দিয়েছে পিছন থেকে, তীরে দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভু অদ্বৈতকে ইশারা করে বলছে, সত্যি কথাটা বলে দিও না, বড় কষ্ট করে এনেছি ভাইকে, সত্যি কথাটা বলে দিও না। কিন্তু কে শোনে কার কথা? মাথা ঝাঁকিয়ে বলছে, আমার আনাগোড়া, আমি তাকে মিথ্যা বলতে পারবো না। শোনো শোনো প্রভু, তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছ সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। আর তুমি যেটাকে যমুনা ভেবেছ সেটা যমুনা নয়, সুরধনী গঙ্গা। দাদা, আমি তোমায় বিশ্বাস করেছিলাম, তুমি কি করলে দাদা? নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, এত করে বারণ করলাম তবু কোনো কথা শুনলো না। কিন্তু আমি নিত্যানন্দ, ভাইকে বোঝানোর ক্ষমতা যদি আমার নাই বা থাকবে, আমি কেমন দাদা? অনিমায়, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই গঙ্গা কি করে যমুনা হবে? কেন? সহজ ব্যাপার। শোন, গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, এক ধারায় গঙ্গা যমুনা বয়ে যায়। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। হরে ও দাদা, এটা না হয় মানলাম, কিন্তু এই কালনা কি করে বৃন্দাবন হয় বলো দেখি? কেন নিমাই? শোন তাহলে, বাড়ি দোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা। 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 প্রেম কি প্রীতি ছাড়া রহে। প্রেম কি প্রীতি ছাড়া রহে। মা, কথাগুলো কি বললেন? কেউ কাউকে ছেড়ে থাকে না। কারা? বারিদ মানে মেঘ, বাড়ি মানে জল। এই যে বারিদ মানে মেঘ, মেঘটা কি জলই তো? হ্যাঁ, বাড়ি মানে জল। এই যে বারিদ অর্থাৎ মেঘ আর জল, এরা তো একে অপরের সঙ্গেই থাকে। ঠিক তো? দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে বিদ্যুৎ। আকাশে যখনই বিদ্যুৎ চমকায়, সঙ্গে সঙ্গে একটা আলোর ছটা দেখা যায়, সাথে সাথেই দেখা যায় তো। তার মানে বিদ্যুতের সাথে বিদ্যুতের জ্যোতি, এরা কিন্তু একে অপরের সাথেই থাকে। সে না, তাকে জোরে জোরে সাদা হচ্ছে বারবার। আমিও তো 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, আমাকে তো একবারও বলছে না
নিত্যানন্দ প্রভু রেগে গিয়ে এক মুষ্টি প্রসাদ হাতে নিয়ে অদ্বৈতের কাছে এসে বলছে, অদ্বৈত কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল? এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত প্রভু বলে উঠলেন, এ তুমি কি করলে প্রভু? ওই ওই উচ্ছিষ্ট তুমি আমার মুখে ছুঁড়ে দিলে? ভগবান নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, অদ্বৈত প্রসাদকে এঁঠো বলিলে তোমার হইল অপরাধ। প্রসাদকে এঁঠো বলতে নেই, প্রসাদ তো প্রসাদই হয়। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। কি হবে এবার উপায়? এ তো আমি মহা অপরাধ করলাম, প্রসাদকে এঁঠো বললাম। এখন এই অপরাধ থেকে মুক্তি পাবো কি করে? মাগো, সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার রাস্তা তো একটাই আমাদের জীবনে, সে হলো ভগবানের চরণ তলে। ছুটে গিয়ে গৌর হরির চরণটা বুকে জড়িয়ে ধরেছে। প্রভু, আমি অপরাধ করে ফেলেছি, আমি কি করে উদ্ধার হব? প্রভু বললেন, অদ্বৈত শান্ত হও, চিন্তা করো না। শোনো, শতেক সন্ন্যাসীর যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। মানে 100 সন্ন্যাসীকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। কত সহজে উপায় দিলেন মা। এখন অদ্বৈত প্রভু বলে উঠলেন, অপ্রভু 100 সন্ন্যাসী একসাথে পাবো কোথায়? সে কি যেমন তেমন ব্যাপার? বলুন দেখি মা, 100 সন্ন্যাসী একসঙ্গে পাওয়া তো সহজ ব্যাপার নয়। গৌরহরি বলে উঠলেন, আচ্ছা এর জন্য চিন্তা? আচ্ছা, এই চিন্তাও আমি তোমার নির্মূল করে দেব। কি করে? শোনো, 100 সন্ন্যাসী একসঙ্গে পাবে না, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও। নিতাই গৌর হরি বল। যেই না বলা, অদ্বৈত প্রভু চরণটা জড়িয়ে ধরলেন। কত দয়াল তুমি, কত করুণা তোমার, কত সহজে তুমি আমার সমস্ত পাপ থেকে মুক্তি করে দিলে। আশীর্বাদ করো, 100 দিন কেন, যেন যুগে যুগে সেবা দিতে পারি, যেন যুগে যুগে সেবা আমি দিতে পারি। জীবের দ্বারে দ্বারে যেন যুগে যুগে সেবা দিতে পারি, যুগে যুগে সেবা দিতে পারি। যেন যুগে যুগে সেবা দিতে পারি। এখান থেকেই মা, এই অদ্বৈত প্রভুর গৃহ থেকেই কিন্তু সর্বপ্রথম ভোগের সৃষ্টি হয়। ভোগারতির যে সৃষ্টি হয় সেটাই অদ্বৈত প্রভুর গৃহ থেকে। প্রথম আমরা যে ভোগারতি করি, হ্যাঁ, এটাই সর্বপ্রথম এই অদ্বৈত প্রভুর ঘর থেকেই শুরু হয়েছিল। হ্যাঁ, তো এবার দেখুন কি হয়েছে মা, সেবা হলো। সেবার পরে গৌরহরিকে ডাকছে নিত্যানন্দ প্রভু, নিমাই আমি নদিয়ায় যাই ভাই, সবাইকে একটু বলি তুই শান্তিপুরে এসেছিস। দাদা যাও যাও, সমস্ত নদেবাসীকে জানাও, সবাই যেন আসে, আমি সবার সঙ্গে দেখা করতে চাই। নিমাই সবাইকে আনবো তো? দাদা সবাইকে আনবে, নবদ্বীপে নদিয়াবাসী যারা আছে সবাইকে আনবে, শুধু একজনকে এনো না, সে হলো বিষ্ণুপ্রিয়া। হরিবল হরিবল। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, ওই অভাগিনীর কাছে গিয়ে দাঁড়াবো কি করে, তাকে বলবো কি? সচিমা বৃদ্ধ হয়েছেন, তার জন্য একটা চতুর্দোলনা নিয়েছে। চতুর্দোলনা নিয়ে সমস্ত নদেবাসীকে খবর দিয়ে অবশেষে মা সচিমায়ের অঙ্গনে এসে ডাকছে, মা মা মা। নিতাইয়ের কণ্ঠ শুনে বাইরে এসে বলছে, নিতাই এসেছিস বাবা, এসেছিস? আমার নিমাইকে এনেছিস তো? কোথায় সে? মা, ভাই এসেছে শান্তিপুরে অদ্বৈত গৃহে, দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলো তোমার জন্য চতুর্দোলনা এনেছি, শিগগিরই গুছিয়ে নাও মা। মা বলছেন, নিতাই
দাঁড়া বাবা, শুধু তো আর আমি একা যাব না, আমার অভাগিনী বৌমা ঘরে 3 দিন বসে বসে কাঁদছে, আমার বৌমা যাবে। বৌমা, বৌমা, শিগগিরই তৈরি হয়ে নাও মা। জানো তো আমি তোমায় কথা দিয়েছিলাম না, আমার নিমাইকে আমি ঠিক ধরে আনবো, এনেছি। চলো চলো শিগগিরই আমরা দুজনে গিয়ে নিয়ে আসি। সচি মায়ের কথা শুনে বিষ্ণুপ্রিয়া তার প্রিয় সখী কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা, আমাকে একটু সাজিয়ে দে না, কতদিন প্রভুকে দেখিনি। ওরে 3 দিন দেখিনি, যেন মনে হয় 3 জনম তাকে দেখিনি। আমাকে সাজিয়ে দে, এমন করে সাজিয়ে দিবি আমার প্রভু যেন খুশি হয়। দে দে, তাড়াতাড়ি করে সাজিয়ে দে। সুন্দর করে বিষ্ণুপ্রিয়াকে সাজাচ্ছে। আর এদিকে কি হয়েছে মা? নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না। মা, ও মা, কিরে আবার ডাকছিস কেন? বারবার ডাকলে আমি তৈরি হব কখন? মা, এই নবদ্বীপে যারা বাস করে সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু একজনের তো যাওয়া হবে না। মা, কে সে? কার কথা বলছিস তুই? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কি বললি নিতা? আমার বৌমা যেতে পারবে না? তাহলে কেন এসেছিস তুই? কার জন্য এসেছিস? যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, যার জন্য কাঁদতে কাঁদতে আজ আমার এই মনটা কঠিন পাষাণ করে ফেলেছি আমি। আজ যদি আমি নিমাই দেখতে নাও যাই আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই অভাগিনীটাকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না। চলে যা, যেখান থেকে এসেছিস সেইখানে চলে যা। এদিকে বিষ্ণুপ্রিয়া সুন্দর করে সেজেছে মা। হঠাৎ মা সচি মায়ের চিৎকার শুনে ঘর থেকে বাইরে এসেছে। বাইরে এসে সচি মাকে বলছে, মা তুমি কেন যাবে না? শোনো মা, তুমি যা যা বলেছো আমি সব শুনেছি। মাগো, আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম আজ আমি প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিনী। তাই মাগো, সহধর্মিনীর বদন দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যাবে, তাই আমার কোনো দুঃখ নেই মা। 3 দিন তুমি তোমার পুত্রকে দেখনি, সেও তার মাকে দেখেনি। তুমি কেন যাবে না? তুমি যাবে। তুমি ফিরে এলে আমি তো জানতে পারবো তিনি কেমন আছেন। হাত ধরো। মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিলেন। মা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী কাঞ্চনাকে বললেন, সচিমা, কাঞ্চনা, তোকে আর নিমাই দেখতে যেতে হবে না, তুই আমার বৌমার কাছে একটু থাক, আমি নিমাই দেখেই চলে আসব, কেমন? বেশ। মা সচিমা চলে যায়। গোটা নদিয়াবাসী ঝড়ের বেগে চলেছে নিমাই দর্শনে। যার যেমন সামর্থ্য চলেছে প্রভু সেবার সামগ্রী নিয়ে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া পথের ধারে বসে তার প্রিয় বান্ধবী কাঞ্চনার কণ্ঠটা জড়িয়ে ধরে কাঁদছে। হরি বল, হরি বল। আর বলছে, কাঞ্চনা, আমি বড় অভাগিনী। সবাই চলেছে প্রভু দর্শনে, কিন্তু আমার ভাগ্যে হলো না। আমি তো অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিনী। হরি বল। কাঞ্চনা,
হয়তো চোখের দেখা আমার আর কোনো দিন হবে না, তবে আমার বিশ্বাস দেখা আমাদের হবেই হবে। কবে জানিস? চোখের দেখা হবে না আরে, সখীরে দেখা হবে এই মনে মনে যে আমার নয়নমণি, তুই যেদিন ছেড়ে চলে গেলি সেদিন থেকে কাঁদতে কাঁদতে আজ যে আমি অন্ধ হয়ে গেছি। মা, মা তুমি কেঁদো না। যদি তোমার মন না চায় আমি তোমার সাথে ঘরে চলে যাব। হঠাৎ মা সারা গায়ে হাত দিতে দিতে যেই না মাথায় হাত পড়েছে, মস্তকে হাত দিয়ে কি দেখছে? মস্তক মণ্ডল, সন্ন্যাসীর বেশ। মা চিৎকার করে উঠেছে, নিমাই নিমাই। হে কি বাবা, তোর এমন দশা কে করেছে? বল, কে করলো তোর এমন দশা? মা, কেউ করেনি মা, কেউ করেনি। আমি নিজে সন্ন্যাসী হয়েছি। ও, তুই সন্ন্যাসী হয়েছিস? বাবা, তাহলে আর কি বলবো বল? মা, অনুমতি করো আমি চলে যাই। কোথায় যাবি? বৃন্দাবনে। আর যদি তোমার মন না চাই তাহলে বলো, আমি তোমার সাথে নবদ্বীপে চলে যাব। মা বললেন, বাবা আমি বেঁচে থাকতে এই মিশ্র বংশে এমন অকল্যাণ কি করে হতে দেব বল? ঠিক আছে, যদি তুই সন্ন্যাসী হবি আর তো তুই এছাড় ঘরে থাকতে পারবি না। তবে যদি যেতেই হয় বাবা, তোমাকে আমি বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেব না। অনুমতি তোমায় দিলাম, তুমি নীলাচলে বাস করো। হরি বল। তাই হবে মা, তাই হবে। মায়ের কথাই শিরোধার্য। এবার মাকে বলছে, মা আমাকে কিছু খেতে দাও। মা বলছে, নিমাই তুই না সন্ন্যাসী হয়েছিস বাবা, আমি কি করে তোকে খাওয়াবো? সন্ন্যাসীরা তো যাত্রার হাতে খেতে পারে না। ও মা, এ তুমি কি বলছো? যাদের জন্য সন্ন্যাসী হয়েছি এটা তাদের জন্যই থাক। তোমার কাছে সন্তান ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। শুনে নাও মা, 4 স্থানে আমি যুগে যুগে বাধা থাকবো। শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আরে সচি মায়ের রন্ধনে। যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। এবার তো তুমি আমায় খাইয়ে দাও, 3 দিন তোমার হাতে খাইনি। মা কোলে বসিয়ে সেবা দিচ্ছে আর নিতাই চাঁদ মনে মনে ভাবছে, দেখেছো কাণ্ড, নিমাইকে পেয়ে মা বুঝি আমায় ভুলে গেল। মা বললেন, ওরে নিতাই কি করে তোকে ভুলবো বল, আয় বাবা আমার কোলে আয়। 2 সন্তানকে 2 কোলে বসালেন, অদ্বৈত গৃহে মায়ের কোলে 2 ভাইয়ের মধুর মিলন। হরিবল হরিবল। সচি মায়ের কোলে বসিল ছেলে, গৌরার নেতা। মায়ের কোলে বসল ছেলে, গৌরার নেতা। এবার ভক্তগণে কদন হেরে হরি গুণ গায়। হরি বল, হরি বল। আজ মায়ের কোলে বসল ছেলে, গৌরার নেতা। মায়ের কোলে বসল ছেলে, গৌরার নেতা। হরে কৃষ্ণ। তাহলে একবার 2 হাত তুলে সবাই মিলে বলিয়ে রাধা রানী কি। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে।
রাধা নাম করা যায় সে কৃষ্ণ প্রেম লাভ করবে। মানে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না, একটার সঙ্গে একটা বাই ওয়ান গেট ওয়ান। মানে যেমন বাজারে যদি কলগেট কিনতে যান, কলগেটের সঙ্গে কি থাকে, বাজারে গিয়ে বলবেন আমাকে একটা কলগেট দিন, আপনি বাড়িতে এনে কলগেটটা প্যাকেটটা খুলবেন, কলগেটের সাথে কি থাকবে? আচ্ছা, ব্রাশটা তো আপনি দোকানে গিয়ে চাননি, চেয়েছিলেন, ওটা ওর সঙ্গে ফ্রি, তাই তো? তাহলে যদি রাধারানীকে ঠিকঠাক আমরা ভজন করতে পারি, কারণ রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, সেই সাধু তার ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম দীনতা প্রকাশ, করজোড়ে বারবার বলছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে আমার ক্ষমা করে দাও। কিন্তু সে কিছুতেই শুনছে না, বারবার তাকে বিরক্ত করছে, যেমন খুশি তেমন বলে যাচ্ছে, কিন্তু বারবার সে করজোড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু সেই ধোপা অল্পেতে খুশি হচ্ছে না মা। এদিকে কি হলো, বৈকুণ্ঠে নারায়ণ ভক্তকে রক্ষা করার জন্য সিংহাসন থেকে উঠেছে। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে যাচ্ছেন কোথায় প্রভু? আরে দেখছো না আমার ভক্ত বারবার করজোড়ে তার কাছে ক্ষমা চাইছে, কিন্তু কিছুতেই শুনছে না। ও অবশেষে কি করেছে মা? লাঠি তুলেছে ধোপা, রাস্তা থেকে একটা লাঠি তুলে সাধুকে যেই না আঘাত করতে যাবে, ভগবান আর স্থির থাকতে পারলেন না। ভক্তকে রক্ষা করাই তো ভগবানের কাজ, তিনি ছুটতে ছুটতে আসছে। আর এদিকে হঠাৎ সেই সাধু বারবার আঘাত করছে, তো এত সময় পর্যন্ত ভগবানের প্রতি সে সর্বস্ব সঁপে দিয়ে নির্ভরশীল হয়ে হাত জোড় করে ক্ষমা চাইছিল, এত সময় তার উপরে নির্ভরশীল ছিল। যখন মারতে শুরু করলো তখন আর নিজেকে স্থির রাখতে পারলেন না, কি করলো? সেও একটা লাঠি জোগাড় করলো। তখন ভগবান এসে গেছেন, যেই না লাঠি নিয়ে সে ধোপাকে আঘাত করেছে, ভগবান আবার চলে গেলেন। নিতাই গৌর হরি। যখনই চলে গেলেন সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কি হলো প্রভু? ভক্তকে রক্ষা করতে গেলে এত তাড়াতাড়ি রক্ষা না করে কি হয়েছে? ভগবান বললেন, দেখো লক্ষ্মী, কেউ যদি আমার উপরে নির্ভরশীল হয় তাকে রক্ষা করার দায়িত্ব আমার। সংসার জীবনে আমাদের যে সন্তান, আত্মীয় পরিজন, যাদেরকে নিয়ে দিন কাটাচ্ছি আমরা, কেউ কিন্তু আমার নয়। এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। কাতব কান্তা কস্তে পুত্র সংসারয়ব অতীব বিচিত্র নলিনে জলগত তরলং তদ্বদতিশয় চপলা। কেউ কারো নয়। যেমন মনে করুন মা, আমরা যাত্রা দেখি না, যাত্রায় যারা অভিনয় করে তারা কি সব এক বাড়ি থেকে আসে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে, এসে তারা কি করে ওই মঞ্চের উপর একটা পরিবার তৈরি করে নেয়। কেউ রাজা, কেউ দাসী, কেউ রানী, কেউ মাতা পিতা পুত্র ইত্যাদি ইত্যাদি। তারা কত সময় অভিনয় করে? 3 ঘন্টা। যখন 3 ঘন্টা অভিনয় শেষ হয়ে যায়, যে যার আপন গন্তব্যস্থলে আবার ফিরে যায়। তখন আর কেউ কারোর মাতা পিতাও থাকে না, সন্তানও থাকে না। হরি বল। তা আমাদের সংসারটাও তাই, একটা বিচিত্র নাট্যমঞ্চ। অভিনয় করে চলেছি আমরা, মায়ার জীব তো। পরিবারকে একত্রিত করে নিয়ে সবাইকে নিয়ে দিন অতিবাহিত করছি। কিন্তু একবার বিচার করে দেখেছেন, যেদিন চলে যাব পরিবার তো যাবে না, সেদিন তো একাই যেতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনি কে, আমি কে, সেটা জানার জন্যই ভগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। তোমার বলতে কে আছে? জগতে যা কিছু আছে আমার নয়। এই গৃহ মাঝে যিনি চলে গেছেন, আমরা কি তার সঙ্গে গেছি? হরি বল। কিন্তু যত সময় তিনি ছিলেন তত সময় আমার ছিলেন, চলে যাবার সময় তো আমরা কেউ সাথে গেলাম না। তাহলে যখন আপনি বর্ডার পার হবেন, আপনি একটা পাসপোর্ট নিয়ে যাবেন। একটা পাসপোর্ট নিয়ে গিয়ে আপনি বলবেন যে এটা আমার পাসপোর্ট, এই পাসপোর্টের সাথে আমার স্ত্রী যাবে, আমার সন্তান যাবে, আমার মাতা পিতা যাবে, নেবে কাউকে?
একজনই যেতে পারবে আর সবাইকে বাহির করে দেবে। হরি বল। তো ঠিক তদ্রূপ মা, সংসারটাও তাই, বিচিত্র নাট্যমঞ্চ। যার যখন অভিনয় শেষ হবে তখন তাকে চলে যেতে হবে। হরি বল, হরি বল। 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনের মানব জনম পেয়ে যদি তুমি কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তোমার মনুষ্যকুলে জনম পাওয়া ধন্য হবে। আর কিছুই তোমার সাথে হবে না, সঙ্গের সাথী হবে না, শেষের দিনের সম্বল মধুমাখা হরি না। তাই বৈষ্ণব মহাজন বললেন, ওরে এ জগতে আগে ভাবো তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন। আপনার সন্তান যদি বিদেশে চাকরিতে যায়, কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, সে কি বলবে? আমার বাড়ি কোথায়, ভারতে বা অমুক জায়গায় অমুক ঠিকানা। সে কি নিজের ঠিকানা ভুলে যাবে? আমরা ভুলে গেছি, আমরা আমাদের ঠিকানাটা ভুলে গেছি। এটা যেমন আমাদের একটা পরিবার। আবার যদি তুমি চলে যাও গোলকধামে, যেখান থেকে আমাদের আসা, সেখানেও একটা পরিবার আছে আমাদের, যে পরিবারের নাম হলো কৃষ্ণ পরিবার। নিতাই গৌর হরি বল। সেই পরিবারেরই মানুষ আমরা, তারই সন্তান আমরা। এসেছি দুদিনের জন্য কৃষ্ণ ভজন করব বলে। কেন? 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, পশুকুলেও জন্ম পেয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, কত কি হয়েছি আমরা। কিন্তু যে যে কুলগুলো বললাম, পাখিকুল, পশুকুল, কীটকুল, বৃক্ষকুল, বলুন দেখি মা, এই সব কুলে জন্ম যখন পেয়েছিলাম, এমনভাবে মনুষ্যকুলে জন্ম পেয়ে যেভাবে ভগবানের সেবা করা যায়, সেভাবে কি করা সম্ভব হয়েছে? তাই তো শ্রেষ্ঠ জনম মানব জনম, যে জনম পেলে কৃষ্ণ নাম করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, দুহাত দিয়ে তার সেবা করা যায়, তাকে ভালোবাসা যায়। পেয়েছো সাধের মানব দেহ, দেখার মতো নয়নে দিয়েছে, সেবা দেওয়ার মতো হাত দিয়েছে, হরি বল। বলবার মতো শক্তি দিয়েছে, শ্রবণ দিয়েছে, হৃদয় দিয়েছে ধরে রাখার জন্য। কিন্তু আমরা যদি সেই সুন্দর উপযুক্ত সুযোগটুকু যদি হেলায় নষ্ট করি, তাহলে কি হবে? মানব দেহ পাওয়াটাই বৃথা হবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ওরে সময় করিয়া পথে ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসতে। সময় থাকতে চিনতে শেখো, তুমি কে? তুমি স্বয়ং, তুমি পূর্ণ, তুমি চৈতন্য, তুমি চেতনা। জগতে যা কিছু আছে, আমাদের এই যে দেহটা, এই দেহকে চালনা করে কে? আমাদের 10 ইন্দ্রিয় ষড়রিপু, একে চালনা করছে কে? মন। আর মনকে কে চালিত করে? আমি, স্বয়ং আমি। আমার মনকে আমি যেখানে নিয়ে যাব, মন সেখানে যাবে। আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, যেটা এলেও দেখা যায় না, যেটা চলে গেলেও দেখা যায় না, সেই সাক্ষাৎ হলো তুমি। তুমি যেটাকে ভাববে, তোমার সমস্ত ইন্দ্রিয় সেই দিকেই যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সঠিক পথে যেতে হবে, সর্বদাই সৎ চিন্তা করতে হবে, সর্বদাই সকলের মঙ্গল কামনা করো, তাতে কি হবে? তোমার মঙ্গল হবে। আহা, শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। চলে গেলে আর পাবে না সময়। এই তো সময়। আপন আপন গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো। বৈষ্ণব কৃপা তো সকলের ভাগ্যে হয় না, গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে। আশ্রয়টা ঠিকঠাক করতে হবে মা। কারণ গুরু কি করেন? শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড বেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যাই লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। হরি বল, হরি বল।
সময় গেলে আর পাবে না। যা করতে হবে সময় থাকতে। আমরা জানি না আমার হাতে কতটুকু সময় আছে, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই আগে ভাবো কি তোমার করণীয় আর তুমি কি করছো। সংসারের প্রতি কর্ম করো, তোমার দায়িত্ব পালন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দেও গোবিন্দ চরণে। যেমন তার প্রমাণ প্রেমময়ী রাধারানী। তিনি জটিলা কুটিলার ঘরের রন্ধনও করেছেন, কর্মও করেছেন, আবার মনটা কোথায় থাকতো? নিতাই গৌর হরিবোল হরিবোল। সর্বদাই তার মন ছিল গোবিন্দের কাছে। অর্থাৎ তুমিও তোমার কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু তোমার নিজস্ব একটা কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। নিতাই গৌর হরিবোল হরিবোল। আমরা দেখবেন 5 জন রমণী এক জায়গায় হলে কৃষ্ণ কথা হয় কি? কার ঘরে কে চলে গেল, কার ঘরে কি উন্নতি হলো, আমার কি হলো না, এই তো আলোচনা। কার বৌমা কি কাজ ভালো করে আর কার বৌমা করে না, এই তো আমাদের চিন্তা ভাবনা। তাই তো বললেন দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, সদা সর্বদাই আবল তাবল কথা বলতে পারো, কিন্তু তার ভিতরে একবারও গোবিন্দ বলিতে না, এটা আমরা বলতে পারি না। আসতে তো সবাইকে হবে মা, আজ না হোক কাল, কিন্তু শাস্ত্রে বললেন কৃষ্ণ নামে অনেক বাধা, এই বাধা অতিক্রম করে যদি তাকে কেউ ভালোবাসতে পারে, হাজারো আঘাত হাজারো যন্ত্রণা হরিদাস ঠাকুর পেয়েছিলেন। কত চাবুকের আঘাত, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, তবু মুখ থেকে কৃষ্ণ নাম তার বন্ধ হলো না। হরি বল। যখন কৃষ্ণ নাম মুখে গাইতে শুরু করলো, সেই সমস্ত আঘাত সকল কষ্ট লাগলো গিয়ে আমার গৌর হরির অঙ্গে। নিতাই গৌর হরি। তাই নির্ভরশীল হতে হবে, ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, না হলে পাবে না তুমি। বিশ্বাস করো। তার একটা প্রমাণ দিই মা। গঙ্গা স্নানের যোগ আসে না বছরে একবার, দেখবেন সবাই যায় গঙ্গা স্নান করতে। একটু মন দিয়ে শুনবেন। এই কীর্তন শুনতে হয় এই জন্য, আমাদের অচৈতন্য দেহের একটু চৈতন্যের জন্য। তা যখন কিনা গঙ্গা স্নানের যোগ আসে, সবাই দেখবেন দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে পর্যন্ত গাড়ি রিজার্ভ করে আসে গঙ্গায় স্নান করতে। কেন? সারা জীবন কত পাপ করেছি বাবা, একটা ডুব দিলে সব পাপ দূর হয়ে যাবে। এখন হয়েছে কি, ভোলানাথকে মা পার্বতী বলছে, স্বামী তুমি যে পতিত পাবনী সুরধনী গঙ্গাকে ধরায় পাঠিয়ে দিলে, এই গঙ্গায় যে স্নান করবে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন করবে, সবাই তো তাহলে স্বর্গে যাবে। ভোলানাথ বলছে, পার্বতী যদি মনে করো স্নান করলে পাপ দূর হবে তাহলে ভুল। সে কি কথা, স্নান করলে তো পাপ দূর হয়, এটা আমরা সবাই জানি, বলি না মা? হ্যাঁ, কোনো যদি একটা কর্ম করি, মনে মনে বলি বাবা একটা গঙ্গায় ডুব দিয়ে আসবো, এবার শান্তিতে বাঁচতে চাই, কত পাপ করেছি, এবার গঙ্গা স্নান এলে একটা ডুব দিয়ে আসবো, অনেকে ভাবে। তা এখন ভোলানাথ বলছে, তাহলে চলো পার্বতী তোমাকে পরীক্ষা করে দেখায় যে গঙ্গায় স্নান করলে যে পাপ দূর হবে কি হবে না তার প্রমাণ। কি করলেন? সারা গায়ে কুষ্ঠ ধারণ করে ভোলানাথ মা পার্বতীর কোলে শুয়ে আছে, আর গঙ্গার ঘাটে গিয়ে বলছে, শোনো পার্বতী তুমি বসে বসে কাঁদবে, আর যে আসবে তাকে বলবে আমার সৎকারটা করার জন্য। এখন গঙ্গা স্নানের যোগ যেদিন এসেছে মা, সকাল থেকে দেখবেন কত মানুষ আসতে শুরু করেছে, স্নান করছে, যাকে পাচ্ছে তাকেই মা ডাকছে, এই যে বাবা এদিকে এসো, বলুন কি বলবেন, আমার স্বামী একটু আগে কুষ্ঠ রোগে ভোগে মারা গেছে, আমার তো কোনো সন্তান নেই, তুমি একটু আমার স্বামীর সৎকারটা করে দেবে? নিশ্চয়, আপনি বসুন আমি আসছি। তা শোনো বাবা, সৎকার করতে এসেছো যখন আগে স্নান করে এসো, আমার স্বামী তো পরম ধার্মিক, তো স্নান করে এসো, তারপরে আমার স্বামী সৎকার করবে। ঠিক আছে, স্নান করে এসেছে। আসার পর মা পার্বতী বলছে, শোনো তুমি যে পতিত পাবনী গঙ্গায় স্নান করলে, আগে নিজের মনকে নিজে জিজ্ঞাসা করো যে তোমার যত পাপ রাশি ছিল সব দূর হয়েছে তো? যদি না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো না। তাহলে কি হবে জানো? যদি তোমার ভিতরের পাপ দূর না হয়, আমার স্বামীর অঙ্গ ছুলে এই ব্যাধি তোমার অঙ্গে হবে।
যেই না বলেছে মনে মনে চিন্তা করছে কি জানি বাবা পাপ দূর হয়েছে কি না হয়েছে তার ঠিক নেই, স্নান করতে এসে অবশেষে কুষ্ঠ নিয়ে বাড়ি যাব, তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। না না তাহলে আর পারবো না, কি করে বলবো বলো পাপ দূর হয়েছে কি না, তাহলে চললাম কেমন। এই করতে করতে সারাদিনে কত মানুষ এলো, আর এই কুষ্ঠ অঙ্গে করে নিয়ে যেতে হবে, সঙ্গে যাবে কুষ্ঠ, এই কথাটা যেই না বলছে, ভয় আর কেউ তার স্বামীর অঙ্গ স্পর্শ করছে না। হঠাৎ সন্ধ্যা হতে চলল, একজন পাষণ্ড ব্যক্তি, সে দিনের পর দিন জীব হত্যা করে, সে আবার অত ভগবানকে মানে না মা। সেই পাষণ্ড মনে মনে কানে কানে শুনেছে আজকের দিনে গঙ্গায় স্নান করলে নাকি পাপ দূর হয়, যাক তাহলে কত পাপ তো করেছি, একটা ডুব দিয়ে আসি, এই ভেবে সে আসছে ছুটতে ছুটতে। এমন সময় মা পার্বতী ঠিক আগের মতো করে তাকেও ডেকে বলেছে। ঠিক আছে, স্নান করে যেই না এলো তাকেও বলল, দেখো বাবা তোমার পাপ সব দূর হয়েছে তো, তবেই তুমি আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো, না হলে তুমি কিন্তু স্পর্শ করবে না। তখন সেই পাষণ্ড বললেন, আমার বিশ্বাস যে আমার সমস্ত পাপ দূর হয়েছে, আপনার কোনো চিন্তা নেই, আপনার স্বামীর অঙ্গ আমি দাহ করব। আরও বলি, আমার যদি বিশ্বাস নাই থাকবে এত কষ্ট করে আমি কেন এসেছি, আমি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি এর সৎকার করব। এই বলে ভোলানাথের অঙ্গ যে স্পর্শ করল মা, সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি দর্শন দিলেন। তার দর্শন দিয়ে বললেন, পার্বতী উদ্ধার যদি হয়, সারাদিনে যত মানুষ এসেছে কেউ স্বর্গে যাবে না, একজনই উদ্ধার হবে। তাই গৌর হরি বল হরি বল। তাই সবার আগে চাই বিশ্বাস মা, বিশ্বাস না থাকলে হবে না, বিশ্বাস করো, ভরসা করো, তবেই তো তুমি তাকে খুঁজে পাবে, না হলে আমাদের সাধ্য ছিল না তার কথা জানার। তা সেই করুণাময় গৌর সুন্দর তিনি জীবের ঘরে ঘরে হরিনাম মহামন্ত্র দিয়ে বললেন, ধরল গ্রহণ করো, নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। অর্থাৎ হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, উদ্ধারের আর কোনো রাস্তা নেই। মহামন্ত্র জপ করো, হরিনাম করো। এই যে মহামন্ত্র, ইহ জগতে যদি কোনো জীব হরিনাম মহামন্ত্র জপ করতে পারে মা, শাস্ত্রে বললেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা, রাজস্ব মেধানাং জ্ঞানাধ্যত্ত বস্তন, আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। অর্থাৎ তুমি দান করলে যে ফল পাবে। আমরা ভালো কাজ কেন করি? মনে করুন কোনো একটা ধর্মীয় কাজ করছি, ভগবানের পূজা বলুন, মায়ের পূজা বলুন, গণেশ পূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি ইত্যাদি, বা কেউ দান করে, বস্ত্রদান, অন্নদান, হ্যাঁ, কেউ ব্রত করে। তা প্রত্যেকটি জিনিস যদি আপনি যে যে কর্ম আপনি করবেন তার বিনিময়ে কি হবে, আপনার ভিতরে আপনি একটা পুণ্য অর্জন করছেন, তাই না? তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা পুণ্য আছে। কিন্তু যদি আপনি হরিনাম মহামন্ত্র জপ করতে পারেন, সমস্ত রকমের পুণ্য আপনি এক হরিনামেই লাভ করতে পারবেন। তাই গৌর হরি বল। যদি এমনও কোনো জীব থেকে থাকে, কোনো ভক্ত থেকে থাকে, তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হাজারো অপরাধ করে, হাজারো ভুল করে যদি কোনো জীব গৌর গোবিন্দ চরণ স্মরণ করতে পারে, যদি প্রভুর চরণ স্মরণ করে বলতে পারে, হে দয়াময়, আহা ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে প্রভুর শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, বলনে বিনা কি চরণে চরণে প্রভু চরণে, ভুল করি যদি আসি শরণে প্রভুর শরণে, তুমি নেবে নাকি চরণে, তোমার চরণে, তোমার চরণে, ভুল করে যদি আসি শরণে
শরণে। হরি ওম। আমি তো বসে আছি তোমারই একালায়, তুমি তো আমার অগ প্রভু দয়া। আমি তো বসে আছি তোমারই একাল, তুমি তো আমারই ওগো প্রভু দয়াল। তুমি তো দিনে দিনে রনাথ হে, তুমি তো দিনের দিনের নাথ হে, তুমি তো দিনে দিনে রনাথ হে, দিনে রনাথ হে। ভুল করে দিয়াছি শরণে তোমার শরণে। ভুল করে যদি আসি শরণে শরণে। হরি বল। কি বলছে মা? ভক্ত বলছে তুমি আমাকে যেমন রেখেছো আমি তাতেই খুশি, আমি তোমার কাছে কিছু চাই না। তুমি ভালো রাখলেও আমি খুশি, দুঃখে রাখলেও আমি খুশি। কি বলছে? রাখবে তুমি রাখো আমায় যেখানেতে মরজি, এ জীবনে রাখবো না তোমার কাছে আর জি। রাখবে তুমি রাখো আমায় যেখানেতে মরজি, এ জন্মে রাখবো না তোমার কাছে আর যে। আমি তো সুখী জন তোমারই দয়াতে, আমি বড় সুখী জানা তোমারই দয়াতে। আমি যে সুখী জন তোমারই দয়াতে, তোমারই দয়াতে। ভুল করে দিয়াছি তাই গৌর হরি বল, হরি বল। শরণে। ভুল করে যদি আসি শরণে শরণে। ভুল করে দিয়াছি শরণে 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 চরণে প্রভু চরণে। শরণে শরণে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। আসুন, এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। আর এই লীলা কথা আস্বাদনের আগে সবাই মিলে একবার আমরা একটা গৌর গুণগান শ্রবণ করে নেব, কেমন? নেতায় গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর হরি আমার প্রতিনিয়ত শ্রীবাসীর ঘরে হরিনাম সংকীর্তন করতেন। আস্তে এবার একটু লীলার মধ্যে মন দিতে হবে মা, এদিক ওদিকে তাকালে হবে না, এদিক ওদিকে তাকালে হবে না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, শান্ত হয়ে বসুন, মনটাকে স্থির করুন। নবদ্বীপের মাঝে গৌর সুন্দর তিনি প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে কীর্তন করতেন, হরিনাম সংকীর্তন। কীর্তন আর সংকীর্তন, এই যে দেখবেন আমরা যেটা করছি, যেটা আমি দাঁড়িয়ে গাইছি, এটাকে বলা হয় কীর্তন। অর্থাৎ এক মুখে বলা 10 কানে শোনা। আর সংকীর্তন যেটা একসঙ্গে সকলে মিলে গাওয়া হয়, অর্থাৎ মহামন্ত্র, হরিনাম সংকীর্তন। আর আমরা যেটা গাইছি এটা হলো কীর্তন, এটা এক মুখে বলা 10 কানে শোনা। এটা কে করেছিল? সর্বপ্রথম এই যে কীর্তন আপনারা শ্রবণ করছেন, প্রথমে গিয়েছিল কে? বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে ঠাকুর নরোত্তম দাস, তিনি সর্বপ্রথমেই কীর্তন করেছিলেন। তো মা করুণাময় গৌর সুন্দর তিনি হরিনাম সংকীর্তন করতেন কোথায়? শ্রীবাসের ঘরে। শ্রীবাসকে বলতে পারবেন? শ্রীবাস পণ্ডিত কে বলতে পারবে? দেবর্ষি নারদ যিনি ছিলেন, এই কলিযুগে তিনি হয়েছেন শ্রীবাস। সেই শ্রীবাসের ঘরে প্রভু আমার সারা রাত্রি ব্যাপী
ভক্তদের সাথে নিয়ে কীর্তন করতেন। এখন প্রতিদিনের ন্যায় তিনি যেমন প্রতিদিন যান, সেই দিন রাত্রে অর্থাৎ আজ রাতে তিনি আর শ্রীবাসের ঘরে যাননি। কি করেছে? মা বিষ্ণুপ্রিয়াকে সাথে করে নিয়ে শয্যাপরি শয়নে আছেন। তাই গৌর হরি বল। শয্যাপরি যখন ঘুমিয়ে আছে, মধ্যরাত মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, হঠাৎ প্রভুর শয্যার ওপরে হাত দিয়ে চমকে উঠলেন। কেন? হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, অগা পালঙ্কে বোলায় হাতে গো, পালঙ্কে বোলায় হাতে গো, পালঙ্কে বোলায় হাতে গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমার প্রভু না দেখিয়া, ওইরা কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানে করা ঘাতে গো, প্রভু না দেখিয়া, কাঁদিয়া কাঁদিয়া শিরহানে করা হাতে গো, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে, বলো বলো কোথায় গেলে, এই অভাগিনী প্রভু গো, তুমি একা ফেলে, বলে প্রভু তুমি প্রভু তুমি কোথায় গেলে, বলি এই কি তোমার মনে ছিল, বলো এই কি তোমার মনে ছিল, এই অভাগিনীকে কাঁদায় তুমি অভাগিনীকে কাঁদায় তুমি চলে যাবে,
প্রভু গো এই কি তোমার মনে ছিল? মা, মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে শয্যার উপরে পেল না, ভাবছে তবে বোধহয় বাইরে কোথাও গেছে। কাউকে কিছু না বলে ধীরে ধীরে ঘর থেকে বাইরে বেরিয়েছে। তখন কিন্তু মধ্যরাত, বাড়ির চারিপাশে ঘুরে ঘুরে দেখছে আর জিজ্ঞাসা ডাকছে, প্রভু প্রভু কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? এত রাত্রে আমাকে না বলে ঘর থেকে বাইরে বেরিয়ে কোথায় গেলে তুমি? প্রভু কোথায় আছো তুমি? এত করে চিৎকার করছে, কিন্তু তথাপিও প্রভুর কথা তার কানে আসছে না, শুনতে পাচ্ছে না প্রভু। বিষ্ণুপ্রিয়া মা মনে মনে চিন্তা করছে, কাউকে তো আমি নদিয়ায় চিনি না, শুধু একমাত্র আমার শাশুড়ি মা সচিমা, সে ছাড়া আমি তো আর কাউকে চিনি না। প্রভু যে ঘরে নেই এই কথাটা আমি কার কাছে বলবো? তাই দেরি না করে, তখনও কিন্তু সকাল হয়নি মা, একটু ভোর ভোর সচিমায়ের অঙ্গনের দরজার কাছে গিয়ে ডাকছে, মা মা। মা সচিমা চিৎকার শুনে তিনি আবার একটু চোখে কম দেখেন, বয়স হয়েছে তো। কোনো রকমে বৌমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে। কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ আমি প্রভুর শয্যার উপরে হাত দিই, দেওয়া মাত্রই কি দেখলাম জানো মা? মা তোমার সন্তান আমার প্রভু, সে আর আমার ঘরে নেই মা, সে চলে গেছে আমায় ছেড়ে চিরতরে জনমের মতো। সচিমা বলছে, বৌমা আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো। আরে আমার নিমাই আমাকে না বলে কোথাও যাবে না, তুমি স্বপ্ন দেখেছো। আমার মন বলছে, মা স্বপ্ন নয়, এটা যদি স্বপ্ন হতো আমার থেকে খুশি আর কেউ হতো না মা। এ যে স্বপ্ন নয়, এ যে সত্যি। বৌমা আমি না তোমার কথা কিছুতে বিশ্বাস করতে পারছি না। এক কাজ করবে মা, আমাকে একটু নিয়ে যাবে আমার ছেলের ঘরে? নিশ্চয়ই। সচিমায়ের হাত ধরে মা বিষ্ণুপ্রিয়া প্রভুর শয্যার ঘরে নিয়ে গেলেন। শয়ন মন্দিরে নিয়ে যাওয়া মাত্রই মা সচিমা দেখছেন কি, পড়ে আছে সন্তানের গলার বনফুলের মালা, পড়ে আছে চরণের নূপুর, কিন্তু নিমাই ঘরে নেই। মা সন্তানকে হারিয়ে মনের কষ্ট মনে চেপে রাখলেন কেন? তিনি যদি কাঁদেন ওই অভাগিনীর অবস্থা কি হবে? তাকে কে সান্ত্বনা দেবে? তাই সন্তান হারা যন্ত্রণা বুকে চেপে রেখে বলছে, বৌমা আমার মনে হয় কি জানো, আমার নিমাই তো একটু হরিনামের পাগল, নিশ্চয়ই হরিনাম করবার ইচ্ছা জেগেছে, তাই কাউকে কিছু না বলে নিশ্চয় নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি যাচ্ছি, দেখি সে আছে কোথায়, আমি ওকে নিয়ে তবেই ঘরে ঢুকবো। তুমি একটা কাজ করো দেখি, একটা লণ্ঠন দাও, আমি তো চোখে ভালো দেখতে পাই না, তাছাড়া চারিদিকে অন্ধকার, পথঘাট দেখতে পাবো না, একটা লণ্ঠন দাও, তুমি ঘরে থাকো, আমি এক্ষুনি আসবো, ছেলেকে নিয়েই ঘরে ঢুকবো। এটা কিন্তু তার বৌমাকে সান্ত্বনা দিলেন মা। মা সচিমা বুক ভরা আশা নিয়ে, হাতে লণ্ঠন নিয়ে পাগলিনীর ন্যায় মা বৃদ্ধ হয়েছেন। বসন অঞ্চল ধুলায় গড়াগড়ি যাচ্ছে, গোটা নদিয়াবাসী সবাই ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই। পথে ঘাটে আছে কত কুকুর সেগাল, পাগলিনীর ন্যায় নিমাই নিমাই বলে হাতে লণ্ঠন নিয়ে নদিয়ার পথে পথে ঘুরছে। সন্তান হারা যন্ত্রণা একমাত্র যে মা হারিয়েছে তিনিই জানেন। চারিদিকে খুঁজে খুঁজে দেখছে আর মুখে বলছে, নিমাই একবার ফিরে আয়। মহাজন সেই লীলা দেখে তিনি পদাবলিতে লিখছেন, দেখো দেখো সারা রাত পথে বসে বসে
নিমাইয়ের জন্য কাঁদতে কাঁদতে যখন একটু একটু ভোর হয়েছে, মনে মনে চিন্তা করছে এক কাজ করি, নদিয়ার পথে পথে আমার নিমাই নেই। আমার মন বলছে নদিয়ার কোথাও না থাকলেও আমার নিমাই শ্রীবাসের ঘরে আছে। নিতাই গৌর হরি বল। তাই দেরি না করে মা আমার যখন দেখছে যে একটু পথঘাট দেখা যাচ্ছে, তাই সচিমা দেরি না করে ধীরে ধীরে এবার চললেন ওই শ্রীবাস অঙ্গনের সামনে। শ্রীবাসের ঘরে গিয়ে মা ডাকছে, শ্রীবাস, এই শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বাইরে দেখছে, মা এ কি মা, তুমি আমার ঘরে, কি হয়েছে? শ্রীবাস, একটা কথা বলবি বাবা? আমি শুনেই চলে যাব, শুধু একটিবার বল আমার নিমাই তোর ঘরে আছে, শুধু এইটুকু শুনলেই আমি চলে যাব। শ্রীবাস পণ্ডিত বলছে, মা প্রভু তো প্রতি রাত্রেই আসেন আমার ঘরে, কিন্তু কাল রাত্রে প্রভু আমার ঘরে আসেননি। আমিও তো সেটাই ভাবছি যে প্রভু কেন এলেন না। কি হয়েছে মা, প্রভু কোথায়, তিনি ভালো আছেন তো? শ্রীবাস, তোর ঘরে আমার নিমাই নেই, তাহলে আর কোথায় খুঁজবো বল? জানিস সারা রাত নদিয়ার পথে পথে নিমাইকে খুঁজেছি, বড় আশা করে এসেছিলাম জানি তোর ঘরে নিমাইকে পাবো, কিন্তু আমি এখানেও পেলাম না। তবে আমার বিশ্বাস আমার নিমাই যখন নদিয়াতে নেই, এই তোর ঘরে নেই, আমার নিমাই তাহলে আর নবদ্বীপে নেই, চলে গেছে, সবাইকে ছেড়ে চলে গেছে। তবে দেখ, নিমাই যখন মাকে কাঁদিয়ে চলেই গেল, এই প্রাণ আমি আর রাখবো না, ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কারণ অভাগিনী বিষ্ণুপ্রিয়ার সামনে আমি দাঁড়াবো কি করে, বলবো কি আমি তাকে? দেরি না করে মা সচিমা ছুটতে ছুটতে যাচ্ছে গঙ্গার দিকে। সঙ্গে পিছন দিক থেকে ছুটছে কে? শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য প্রভু, মুরারি মুকুন্দ, নিত্যানন্দ প্রভু, সবাই চিৎকার করছে, মা মাগো, মা নিজেকে এমন করে বিসর্জন করো না, প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, এরপরে যদি তুমিও চলে যাও। না মা, তুমি যেও না। মা ছুটছে, আর এদিকে নিত্যানন্দ প্রভু পিছন দিক থেকে গিয়ে কি করলেন? মাকে জড়িয়ে ধরলেন। মহাজন বললেন, দেখো নিমাই 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 বলে নিমাই 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 বলে সচিমা গঙ্গায় ঝাঁপে দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। তাই গৌর হরে বলে সচি ওই গঙ্গায় ঝাঁপ দিতে গেল, ওই না ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। নিমাই 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 বলে সচিমা গঙ্গায় ঝাঁপে দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ওই ধরিল। না ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মরতে তোমার হবে না, মরতে তোমায় হবে না, মরতে তোমার হবে না, মরতে তোমায় হবে না, তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমার হবে না। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ওই ধরিল। না ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। ওই ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মা সচিমাকে জড়িয়ে ধরে মা মা বলে যখন ডাকছে, তখন মা সচিমা বলছে, ওরে নিতাই, ওমা নিতাই কে? তারপরে কে ছিল? নিত্যানন্দ প্রভু। জোরে বলুন, বলরাম। কলিযুগে হয়েছে নিত্যানন্দ। বলছে তোমার নিমাই গেছে মা, আমি তো আছি। মা বলছে, দেখ নিতাই, আমাকে আর মা বলে ডাকিস না, মা ডাক শোনার স্বাদ আমার মিটে গেছে। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়,
ওই অভাগিনীকে আমি কি সান্ত্বনা দেব? আমি তার সামনে মুখ দেখাবো কি করে? আমি যে আর বাঁচতে চাই না বাবা। মা, কেঁদো না, ঘরে ফিরে যাও। নিমাই কত দূরে যাবে? যেখানেই যা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। মা বলছে, অনিমাই সান্ত্বনা, আহানি তাই সান্ত্বনা দিচ্ছিস আমাকে? যে ছেলে সন্ন্যাসী হয়ে চলে যায় তাকে আর এছাড় ঘরে ফেরানো যায় না বাবা। মা, ভাই যদি সন্ন্যাসী না হয়ে থাকে আমি তোমার কাছে ধরে আনবো, আর যদি সন্ন্যাসী হয়েও যা আমি তবুও তোমার কাছে ধরে আনবো। হৃদয় গৌর হরিব। তুমি বৌমাকে গিয়ে বলো আমি খুব শিগগিরই নিমাইকে নিয়ে ফিরে আসছি। পারবি তো বাবা? পারবো। যাও তাড়াতাড়ি, তুমি ঘরে ফিরে যাও, আমি চললাম, দেখি কোথায় আছে নিমাই। মা চলে গেলেন ঘরে, আর এদিকে নিত্যানন্দ প্রভু দুইজনকে সাথে করে নিলেন, অদ্বৈত আচার্য প্রভু আর মুরারি। দুইজনকে নিয়ে যাচ্ছে মা। দুইজনকে নিয়ে কোথায় যাচ্ছে? গৌরহরি যেখানে সন্ন্যাসী হয়েছিলেন। কোথায়? কাটোয়া কাঞ্চননগরে। হরিবোল হরিবোল। হ্যাঁ, আগে কাঞ্চননগর ছিল, এখন ওটা কাটোয়ায়। তো সেই কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে জিজ্ঞাসা করছে, গুরুদেব এ কি নিতাই? এসো এসো এসো। গুরুদেব, আমার ভাই এসেছিল। হ্যাঁ, একটু আগে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। মনে মনে ভাবছে, এত তাড়াতাড়ি এলাম, তবুও ভাই সন্ন্যাসী হয়ে গেল। ঠিক আছে, কত দূরেই বা গেছে, আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখানে ওকে পেয়ে যাব। ঠিক আছে গুরুদেব, তাহলে আমি আসি। বেশ। দেরি না করে মুরারিকে বললেন, তুমি নদিয়ায় চলে যাও, নদিয়াবাসীকে জানিয়ে দাও আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে আনছি। আর অদ্বৈত প্রভুকে বললেন, অদ্বৈত প্রভুকে মা, দেবাদিদেব মহাদেব ভোলানা, যিনি এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য, যিনি শান্তিপুরে এসেছেন, বলছে যাও অদ্বৈত, তুমি শান্তিপুরে গিয়ে গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডৌর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো, আমি আসছি। কৃষ্ণ নাম বদন উচ্চারণ করো। দেখবেন অনেকে বলে যে ভগবানের নাম করব, সময় কোথায়? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবেন মা। সাধুগুরু বৈষ্ণবরা কি বলে? মাগো কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ নাম কর। কি বলে? বাবা সময় নেই, সংসারের এত জ্বালা। নিতাই গৌর হরিব। আচ্ছা বলুন দেখি মা, সংসারের জ্বালা, সংসারের কর্ম সে তো আমাদের হাতের কাজ। আর এই যে বদনটা দিয়েছে, বদনের কাজ কি? আন কথা কুকথা, পরনিন্দা, পরচর্চা, এটা তো নয়।